জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণাপত্র পাঠ করেছি, ঘোষণা করেছি। আমরা দেখেছি গত 7 মাসে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি শূন্যস্থান তৈরি হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের পরে গত 54 বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতি তৈরি হয়নি, বরং ছাত্র রাজনীতির নামে ট্যাগিং কালচার, ছাত্র রাজনীতি নামে ক্যাম্পাসগুলোতে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখার একটা প্রচেষ্টা আমরা গত 54 বছর ধরে দেখেছি। সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু ধারার মেধা মননের দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়। আজ মোহাম্মদপুর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখনো তাদেরকে খুঁজে পায়নি, সে সকল পরিবারের অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। আমরা বারবারই বলে এসেছি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। সুতরাং সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য যে সকল শহীদরা আমাদের পাশে শুয়ে আছেন, তারা যে সকল আশা আকাঙ্ক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন, নিজের বুকে টেনে নিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য, নিজের হৃদয় ধারণ করবার জন্য আজকে আমরা মোহাম্মদপুর রায়ের বাজারে এসেছি। কবরের পাশে দাঁড়িয়ে আমরা আজ প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল হলে শুধরে দিবেন এবং আমরা যখন ভালো কাজ করবো আমাদেরকে বাহবা দিবেন। আপনাদের সকল পরামর্শ, আপনাদের সকল কথাবার্তা আমরা শুনতে এবং সমালোচনা নিতে রাজি আছি। একটা ছাত্র সংগঠন হিসেবে, ছাত্র শক্তি হিসেবে, তারুণ্যের শক্তি হিসেবে একটা ছাত্র সংগঠন একটা আবির্ভূত হয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনি জানেন যে এই যে নতুন ছাত্র সংগঠন, সেটা ভিত্তি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তি, সেটা ভিত্তি হচ্ছে তারুণ্যের যে স্বপ্ন, সেই স্বপ্নযাত্রার ভিত্তি। আমরা আমাদের যে নতুন ছাত্র সংগঠন নবযাত্রার শুরুর দিক থেকে প্রথম কার্য দিবসে আমরা আমাদের যে ভিত্তির কথা বলতেছি, সেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করেছি। আপনারা জানেন এখানে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন। আমরা একটা উদ্দেশ্য সহ সকল শিক্ষার্থীবৃন্দকে এবং দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই যে আমাদের কাজ ছোট। আমরা আমাদের সাথে আমাদের অনেক শহীদি ভাইরা, আমাদের অনেক সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করেছি, আমরা হাসিনাকে পতন করেছি। আমরা বলেছি যে কোনো গণ অভ্যুত্থানের দুটো শর্ত, দুটো হচ্ছে ডেকোরাম থাকেন। সেটা হচ্ছে প্রথম যে বিদ্যমান যে ব্যবস্থা আছে, সেই বিদ্যমান ব্যবস্থাকে উপড়ে ফেলাম, একই সাথে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রথম দায়িত্ব আমরা সম্পন্ন করেছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে খেদিয়েছি। এখন আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্যাম্পাস থেকে, ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করা। আপনারা জানেন যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা দায় এবং দরদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায়, দ্বিতীয় দায়টা পূরণ করতে চান। তারা ক্যাম্পাস ভিত্তিক যে লেজুর বৃত্তিপনা ছিল, যে দাসত্বের যে কালচার ছিল, যে জিম্মি করে রাখার যে কালচার ছিল, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চায়। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই।